ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, আমরাও ঠিক আছি। দেখতেই পাচ্ছ একটু কাচাকুচি করেছি আর কি। এখন বাজে 11টা, বাজতেই 5 মিনিট বাকি এইরকমই। তো স্নান দান করে এই জাস্ট ক্যামেরার সামনে এলাম। না এখন ঘুম থেকে উঠেছি বা এখন থেকে কাজ শুরু করেছি এমনটা নয়। আমি ক্যামেরার ওপারে আমি প্রচুর কাজ করছি, যেগুলো ক্যামেরা অন করে করতে গেলে অনেকটা টাইম লাগবে। তো ওই জন্য আমি ক্যামেরাটা অনই করছি না, আগে কিছুটা কাজ সেরে নিচ্ছি। সকাল থেকে উঠেছি আমি 7:30টায়। 7:30 থেকে আমি কাজে নামিনি, 8টা 8:30টার দিক থেকে কাজে নামলাম। নেবে বোতল মাজলাম, তারপরে যেখানটা গ্যাস ছিল ওইখানটাতে তো র্যাকটা কালকেই ঢুকিয়ে দিচ্ছি, বললাম আমি মেজে ঘষে। আরও কিছু জিনিস ছিল, দেখবে সব কাপ ঠাপ অনেক সময় ইউজ হয় না, ভেতর দিকে ঢুকে থাকে। তো সেইগুলোকে বার করলাম, করে যা যা নেওয়ার আছে সেগুলোকে মেজে ঘষে দিলাম। আজকে শুকিয়ে গেলে ঢুকিয়ে দেবো। কিছু জিনিস আছে যেগুলো গামলায় জড়ো করলাম, গামলাটা ধরে ডাস্টবিনে গাড়ি আসলে ফেলে দেবো। তারপর আজকে ইনভার্টারটা ঢাকা দেওয়া থাকতো, সেই টাওয়েলটা ধুয়ে দিলাম। ল্যাপটপ ঢাকা দেওয়া থাকতো, সেই ওড়নাটা ধুয়ে দিলাম। মোটামুটি এইসব কাজ তো চলছিল। তারপরে ঘর ঝাড় দিলাম, ঘর মুছলাম, স্নান করলাম। এইবার যাবো রান্নাঘরে। হাঁপিয়ে গেছি রীতিমতো আমি আজকে। তার মাঝে তো প্রমিকে ছাতু শরবত এসব করে দেওয়া রয়েছে, ও আবার একটু শুলো। তো ও ঘুমাক, আমি আমার মতো কাজ করতে থাকি। কি রান্না করবো বুঝতে পারছি না। চিংড়ি মাছ আছে আর মাংস আছে, যাওয়ার আগে চাইছি এগুলো শেষ করে দিতে, কারণ তোমরা ভালো করেই জানো যে আমার ফ্রিজ নেই। তো গিয়ে যে আবার ওখানে ফ্রিজে ঢুকিয়ে দেবো এরকম করে ব্যাপার নেই। ননভেজ নিয়ে ওরকম এদিক ওদিক করা এগুলো আমার একদম ভালো লাগে না। তো তাই জন্যে আমি চেষ্টা করছি শেষ করে দেবো। আর আজকে চিংড়ি মাছটা করি। আজকে রাত্রে ওকে একটু চিলি চিকেন বানিয়ে দেবো, চিলি চিকেন খেতে ইচ্ছে করেছে। তো চিলি চিকেন বানাবো। আর দেখে আমি একটু আইব্রোটাও করবো ভেবেছি, আজ নয় কালের মধ্যে একটু করে নেবো। মাছের ডিমটা হয়ে যাওয়ার পর বসিয়েছিলাম চিংড়ি মাছটা অল্প মশলাপাতি দিয়ে। এরকম আলুটাকে একটু ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নিয়ে, টমেটো দিয়েছি একটু, আর তো ড্রাই স্পাইসেস সমস্ত কিছু দিয়ে এবার ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। তারপরে একটু লাস্টে জল দিয়ে দেবো, তারপর ফুটে গেলে নামিয়ে দেবো। ব্যাস, কষাতে কষাতে চিংড়ি মাছগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার দেবো একটুখানি জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে গরম মশলা ছড়িয়ে নামিয়ে দেবো। রান্না এখানে হয়ে গেছে। এই যে হচ্ছে চিংড়ি মাছের তরকারিটা আলু দিয়ে টমেটো দিয়ে, আর এখানে হচ্ছে মাছের মাথা দিয়ে ডালটা গরম করে নিয়েছি, আর এখানে ওই পেঁয়াজ দিয়ে মাছের ডিমের ভুজি। ব্যাস, এখন বাজে 3:53 আর আমরা দুজনে যাচ্ছি এখন ডিমার্টে একবার। কারণ এ মাসের মাসকাবারিটাও তোলা হয়নি। কলকাতা থেকে ফিরে এসে একবারই গেছিলাম, আগের মাসেও যাইনি, একবারই আমি তুলে রেখে দিয়েছিলাম। তো এবার যাচ্ছি আবারও ডিমার্টে। এই ডিমার্টে এইবারের মতো শেষ, আর হবে না এই ডিমার্টটায়। হ্যাঁ, আবার অন্য কোনো ডিমার্টে অবশ্যই হবে। সেই ডিমার্টটা নাকি শুনেছি আরও বড়, দোতলা ডিমার্ট। তো এই ডিমার্টটাই এইবারই লাস্ট। হ্যাঁ, মনে তো এবার একটু কাজ করছে অবশ্যই। এসে থেকে ব্যাঙ্গালোরে প্রথম আসা থেকে এই চত্বরটাকেই চিনেছিলাম। অ্যাড্রেস একই ছিল, প্রথম আর সেকেন্ডের মধ্যে এমন কিছু তফাৎ ছিল না। ওটা ছিল 13 মেন রোড, এটা ছিল 6 মেন রোড। এটাই যা তফাৎ হয়েছিল অ্যাড্রেসে, আর কোনো অ্যাড্রেসেই চেঞ্জ হয়নি। তো সত্যি কথা বলতে এইবারের মতো বামনহালি নামটা মনে হচ্ছে অ্যাড্রেস থেকে উঠেই যাবে। সেটা তো একটু খারাপ লাগছে, কারণ প্রথম এখানটাই এসেছিলাম, তো ওই জন্য। আর একদম প্রথমে যে বলেছিলাম তোমাদেরকে ওয়োতে এসেছিলাম, সেটাও তোমাদেরকে দেখছিলাম, ওটাও এখান থেকে একদমই কাছে, মানে বামনহালি মেন রোডের ওপরেই ওটাও। তো ভীষণই খারাপ লাগছে একটু। ডিমার্ট ফাঁকাই ছিল মোটামুটি, মানে বেশিটাই ফাঁকা, এরকমটা ফাঁকা আশাও করি না আমরা। তো দুটো পপকর্ন নিয়ে নিলাম, এই দুটো আমাদের লাগেই লাগে ডিমার্ট আসলে। চিজি পপকর্নটাই নিয়ে আমরা, ভীষণ ভালো খেতে। আর শুধু এইটাই এক্সট্রা নেওয়া হয়েছে, এটা হচ্ছে ওই ওয়াচম্যানের মেয়ে দুটোর জন্যই নিলাম আবারও, এবারই লাস্ট এই আর কি। তো চলো এই মালপত্রগুলো আবার প্যাক করি, বাড়ি যাই। মাঠে গেলে পাক্কা 1 ঘন্টা লাগে, এখন বাজে পাক্কা 5টা। আমি মালপত্র আমি আর প্রমি ঘরে ঢুকিয়ে দিলাম। এখন আমি যাচ্ছি জাস্ট নিচের দোকানটাতে একটু ক্যাপসিকাম আর পেঁয়াজ আনবো। ভালোই হলো, আমার এক কাজে দুটো কাজ হলো, ক্যাপসিকাম আর পেঁয়াজও চলে এলো, আর দেখলাম পার্লারটা ফাঁকা আছে, আমার আইব্রোটাও হয়ে গেল। বহুদিন বাদে করলাম, সেই কলকাতা যাওয়ার আগে, কলকাতা যাওয়ার কি মামুনি পাপা আসারও আগে করে এসেছিলাম, আর এখন আবার করলাম। ডিমার্ট থেকে এসে আর বসে থাকিনি, এই একটা বক্সও নতুন দেখতে পাচ্ছ, এটা তো কালকেই হয়ে গেছিল। ওই যে পেছনে দুটো, এটা তো আগেই ছিল, এ পাশেরটা যেটা ব্যাগ রেখেছি ওপরে ওই বক্সটা রেখেছি, ওটাও করে ফেলেছি আজকেই। মোটামুটি পুরোটাই আলমারি পুরো ফাঁকা হয়ে গেছে। যা থাকার এবার শুধু আমার এই রান্নাঘরের বাসনপত্রই রয়েছে, আর তেমন কিছু নেই। এগুলো বেশিরভাগটাই আমি শুক্রবার ঢুকিয়ে দেবো, শনিবার যেটুকু লাগবে সেটুকু রেখে দিয়ে বাকিটুকু সব আমি শুক্রবার প্যাক করে ফেলবো।
এবার ওকে চা করে দিয়ে চা করে দিই, পপকর্নটা নিয়ে এবার বসি। কি সব বলছি, পপকর্নটা নিয়ে বসি চায়ের সাথে। পুরো বিধ্বস্ত অবস্থা আমার ডিমার্ট থেকে। তো এসে দেখলে তোমরা, নিচের দোকানটায় গেলাম, তারপরে আইব্রো করতে গেছিলাম, তারপরে ফিরে এসে এতটা কাজ, প্রমিও টুকটাক হাতে করেও দিল, ওই জন্য কিছুটাও তাড়াতাড়ি হলো। ও আর আমি বসে বসে আগে আলমারি থেকে একটা তাক ছিল এখনো জামা কাপড় ওরই ছিল, তো ওর এখন দুটো টি শার্ট বার করে রেখে আর একটা জিন্সের প্যান্ট বার রেখে সমস্তটা ঢুকিয়ে দিয়েছি ভেতরে। তো মোটামুটি হয়ে গেছে, অনেকটাই করতে পেরেছি। ফ্রিজের ডোরটা শুধু খালি করব কালকে, আর হচ্ছে বাসন কোসন, ব্যাস, তাহলেই হয়ে যায় মোটামুটি। আর দুটো বক্স আছে, হয়ে যাবে না? ওই দুটো বক্স আছে, হয়ে যাবে না? না হলে ওদেরকে সেদিনকে সকালে আগের দিন ফোন করে দেবে যে আমার আরো একটা বক্স লাগবে। তো যাই হোক, চলো এবার গিয়ে আবার একটু বসি। এখন বাজে 10টা, আমি কিছুক্ষণ আগেই চলে এসেছি। মাংসের পকোড়াগুলো ভাজতেও দিয়ে দিয়েছি, আর এখানে আরো কিছুটা আছে, আর এখানে আমি ক্যাপসিকাম আর পেঁয়াজ এসব কেটে কুটে নিচ্ছি। তো ডিনারের জন্য পরোটা আর এই তো চিলি চিকেন, একদম ড্রাই করে করেছি, বেশি খুব একটা গ্রেভি রেখেছি এমনটা নয়। তো চলো এবার দিয়ে দিই খেতে। আজকের মতো টাটা, গুড নাইট। কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে।